সম্মিলিত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেছে মূলত এই বিষয়ে। আমরা দেখে নিচ্ছি একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণে সম্মিলিত ইসলামী ব্যাংক এবং ফিরছে গ্রাহকদের মধ্যে আস্থা। তারপর বলা হচ্ছে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথে সম্মিলিত ইসলামী ব্যাংক। এটি মূলত প্রকাশ করা হয়েছে 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখের একটি প্রতিবেদনে, অর্থাৎ গতকালের। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি। দীর্ঘদিনের নানা আলোচনা, অনিশ্চয়তা এবং গ্রাহকদের উদ্বেগের পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথে এগোচ্ছে 5 ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়ার পর এবার সংশ্লিষ্ট 5 ব্যাংকের কার্যক্রম পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে নতুন এই ব্যাংকটি। সর্বশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসন সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে 5 ব্যাংকের উপর থাকা প্রশাসকদের নিয়ন্ত্রণেও অবসান হলো। চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পর ধাপে ধাপে প্রশাসকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হয়, এরপর পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকগুলোর প্রশাসকদেরও ফিরিয়ে নেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে 5 ব্যাংকের কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংকের দাবি, প্রশাসক নিয়োগের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিস্থিতিতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কারণ দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি নিয়ে আমানতকারীদের মধ্যে উদ্বেগ ছিল। সেই উদ্বেগ কাটিয়ে গ্রাহকদের বোঝানো হচ্ছে তাদের আমানত সুরক্ষিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের মালিক এখন রাষ্ট্র। ফলে জনগণের আমানতে সুরক্ষিত রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। বর্তমান গ্রাহকরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। তবে ব্যাংকের পরিস্থিতি আরও উন্নত হলে এই সীমা ধাপে ধাপে বাড়ানো হবে। অর্থাৎ আপাতত 10 লাখ টাকায় সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে গ্রাহকদের আরও বেশি অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু সাধারণ প্রয়োজনই নয়, বিশেষ প্রয়োজনে গ্রাহকদের টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে। পরিবারের কোনো সদস্য গুরুতর অসুস্থ হলে চিকিৎসার খরচ মেটাতে অর্থ উত্তোলন করা যাবে। একইভাবে পরিবারের কেউ বিদেশে পড়াশোনা করতে গেলে সে প্রয়োজনেও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এসব সুবিধার মাধ্যমে একদিকে গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটানো হচ্ছে, অন্যদিকে ব্যাংকের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে উত্তোলনের সীমাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একদিকে 5টি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর সরকার আর কোনো দুর্বল ব্যাংক অধিগ্রহণ করবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন এই ব্যাংক কত দ্রুত মানসিকভাবে শক্তিশালী হয়ে গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারে সেদিকেই নজর আমানতকারী এবং ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে এই সম্মিলিত ইসলামী ব্যাংক। এটা গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর, কারণ তারা 10 লক্ষ টাকা করে তারা প্রয়োজনে টাকা তুলতে পারছেন। সেই সঙ্গে কেউ অসুস্থ হলে সেই কারণেও তারা টাকা তুলতে পারছেন। সেই সঙ্গে কেউ যদি বিদেশে পড়াশোনা করে কিংবা তার সন্তান যদি বিদেশে পড়াশোনা করে সেক্ষেত্রেও তারা টাকা তুলতে পারছেন নির্দ্বিধায়। এবং বলা হচ্ছে এই ব্যাংকগুলোর পূর্ণ দায়িত্ব নিল যেহেতু সরকার, এই কারণে কোনো গ্রাহকের টাকার চিন্তা নেই। অর্থাৎ গ্রাহকগণ কোনো টাকার বিনষ্ট হবে না এবং তারা পুরোপুরি টাকা তুলতে পারবেন যে কোনো সময়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।